শিক্ষার্থীরা তোমাদের 7 কলেজ অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ভর্তি 2025-এ আবেদন শুরু এবং ভর্তি কবে অনুষ্ঠিত হবে যে তথ্যগুলো জানা গিয়েছে সেটা হলো তোমাদের ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে 7 কলেজে। দেখো তোমাদের 7 কলেজের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুন এবং জুলাই মাসে হবে। কিছু ইউনিটের পরীক্ষা তোমাদের জুন মাসে হবে এবং কিছু ইউনিটের পরীক্ষা কিন্তু জুলাই মাসে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা তোমাদের আবেদন শুরু ও আপডেটগুলো দেখে নাও। এসএসসি তে তোমাদের জিপিএ এর উপর 10 নম্বর থাকবে এবং এইচএসসি জিপিএ এর উপর কিন্তু 10 নম্বর রাখা হবে। মোট জিপিএ এর উপর কিন্তু 20 নম্বর রাখা হবে। ভর্তি পরীক্ষা তোমাদের এমসিকিউ হবে কিন্তু 100 নম্বরের। পরীক্ষা তোমাদের কেন্দ্র অনুষ্ঠিত হবে ঢাকাতে, অর্থাৎ তোমাদের ঢাকাতেই কিন্তু ভর্তি পরীক্ষার কেন্দ্র হবে। নতুন আবেদন কিন্তু তোমাদের মে মাসে প্রথম সপ্তাহে শুরু হয়নি, কারণ তোমাদের সার্কুলারে বেশ কিছু বিষয় সংশোধনের জন্য দেরি হচ্ছে, যার কারণে কিন্তু সার্কুলারটি কিন্তু প্রথম সপ্তাহে প্রকাশ করেনি। তবে যে কোনো মুহূর্তে কিন্তু প্রকাশ করে দেবে, আর প্রকাশ করা মাত্রই কিন্তু আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। সার্কুলার সংশোধন হওয়া মাত্রই তোমাদের নতুন আবেদন কিন্তু মে মাসের মধ্যেই খুব দ্রুতই শুরু হবে। কিভাবে আবেদন করতে হয় এটা নিয়ে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে থাকবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। শিক্ষার্থীরা তোমাদের আবেদনের যোগ্যতা কেমন হবে দেখো। আবেদনের যোগ্যতা এ ইউনিটে তোমাদের বিজ্ঞান বিভাগে 7 পয়েন্ট, বি ইউনিটে মানবিকে 6 পয়েন্ট এবং সি ইউনিটে বাণিজ্য বিভাগে 6.5 থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। শিক্ষার্থীরা সার্কুলারে কি কি সংশোধন আসছে দেখে রাখো। দেখো সেকেন্ড টাইমার থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে, যেহেতু 7 কলেজ এখন কিন্তু ইউজিসির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, তাই ইউজিসি যদি অনুমতি দেয় তাহলে কিন্তু 2024-25 শিক্ষাবর্ষ থেকে তোমাদের সেকেন্ড টাইমার থাকবে আশা করা যায়। শিক্ষার্থীরা তোমাদের 7 কলেজে আগে কিন্তু নেগেটিভ নম্বর ছিল না, তবে এই বছর 2024-25 শিক্ষাবর্ষ থেকে নেগেটিভ মার্কিং থাকার সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয় তোমাদের সার্কুলারে আসবে, সেটা হলো বিভাগ পরিবর্তন কিন্তু না থাকার সম্ভাবনা বেশি এবছর। তবে চূড়ান্ত সার্কুলারে সেটা নিশ্চিত করবে যে তোমাদের আসলে তারা বিভাগ পরিবর্তনের জন্য অন্য কোনো ইউনিট রাখবে কিনা, নাকি তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদের সাবজেক্ট চয়েসের মাধ্যমে তোমরা বিভাগ পরিবর্তন করতে পারবে। তো পরবর্তী আপডেটগুলো নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলে থাকবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমার কোনো কিছু জানা থাকলে, কোনো কিছু নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।